পরিবার, স্বজন, বন্ধুদের সঙ্গে নিয়ে ঈদের তৃতীয় দিনেও প্রেক্ষাগৃহে ভিড় জমাচ্ছেন সিনেমা প্রেমীরা। এই মুহূর্তে ঢাকার কেরানীগঞ্জে লায়ন সিনেমা হলে আছেন সহকর্মী মহিব আল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রতি বছরের মতো এবছর ঈদেও মুক্তি পেয়েছে 11টি সিনেমা। যে সিনেমাগুলো দেখার জন্য ইতিমধ্যেই দর্শকরা ঈদের দিন থেকে তাদের দেখিয়েছেন যে আসলে সিনেমাগুলো দেখার জন্য দর্শকরা ঈদের দিন থেকে কিন্তু হলে ছুটে আসছেন। কিছুক্ষণ আগে আমরা কেরানীগঞ্জে লায়ন সিনেমা হলে এসেছিলাম। এখানে আসার পরে যেটি দেখলাম যে আসলে দর্শকরা কিন্তু সিনেমা দেখার জন্য পরিবার, পরিজন, স্বজন সঙ্গে নিয়ে এসেছেন। ছোট বাচ্চারাও কিন্তু তার সঙ্গে ছিল। সেই সঙ্গে চিত্রনায়ক জায়েদ খানও এসেছিলেন। তিনি তার সিনেমা দেখার জন্য, সোনাচ্চর দেখার জন্য তিনি এসেছিলেন এবং নিজের টিকিট কেটে, কাউন্টার থেকে টিকিট কেটে সিনেমা দেখেছেন। পাশাপাশি একটু আগে কয়েকটি সিনেমার শো শুরু হয়েছে, সেখানে দীর্ঘ লাইন দেখেছি আমরা। সিনেমা হলে দর্শকরা ঢুকেছেন, তাদের সাথে কথা বলেছি যে ঈদে পরিবার নিয়ে, পরিজন নিয়ে সিনেমা দেখার জন্য আলাদা যে সময় বের করেছেন সেটি কিন্তু ঈদের এই ছুটির দিনে কিন্তু তারা বের করেছেন। কিন্তু এর আগে আমরা গতবার ঈদে দেখেছি প্রিয়তমা, সুড়ঙ্গ যেভাবে দর্শক মহলে প্রশংসিত হয়েছে। এবারের ঈদে কিন্তু একটু ব্যতিক্রম হয়েছে। সেটি হচ্ছে এবারের ঈদে দেশসেরা চিত্রনায়ক শাকিব খানের একটি মাত্র সিনেমা রাজকুমার, যেটি সারা দেশে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। পাশাপাশি সিনেমা হলগুলোতেও কিন্তু সিনেপ্লেক্সগুলোতেও আমরা দেখেছি যে এই সিনেমাটি দর্শক চাহিদার উপরে আছে। এরপরে আমি যদি যে হলটিতে এখন অবস্থান করছি, সেই হলে ওমর নামে একটি সিনেমা চলছে, যেটিতে নায়ক শরীফুল রাজ তার সিনেমাটিও ভালো চলছে। পাশাপাশি আরেকটি জাজ মাল্টিমিডিয়া সিনেমা মোনা জিন্টু, সেই সিনেমাটিও কিন্তু এই কেরানীগঞ্জের লায়ন সিনেমা হলে দর্শকরা ভালোভাবেই দেখছেন। এবং আমরা এখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারাও বলছিলেন যে এই সিনেমাটি এখন পর্যন্ত 3 নম্বর অবস্থানে রয়েছে। এবং অন্যান্য হলের কথা যদি আমি যেহেতু ঘুরে দেখেছি এবং বিভিন্ন জায়গায় হলগুলোতে আমি গিয়েছি, এবং এই যে হল, এই যে সিনেমা দেখার একটা প্রাণবন্ত দর্শকরা আসেন এবং সেই সঙ্গে যে ঈদের ছুটিতে এসে তারা সিনেমা দেখেন, এবং সেই খবর কিন্তু আমি জানাচ্ছিলাম। এই ছিল আমার কাছে সর্বশেষ ঈদে সিনেমা হলের খবর জানছিলাম কেরানীগঞ্জ থেকে।